বিভিন্ন প্রজাতির সাপ, বিচ্ছু, ইঁদুর, ব্যাঙ থেকে শুরু করে কাঁচা মাংস খেয়ে জীবনযাপন করেন। বিষাক্ত সাপের বিষ পান করা যার নেশা। সাপুড়ে না হয়েও সাপে কাটা রোগীর ক্ষত থেকে চুষে বিষ তুলে দেওয়া তার কাজ। এটা কোনো সিনেমা বা কল্পকাহিনীর গল্প নয়। আশ্চর্যজনক হলেও সত্যিকারের এই ঘটনা সাপখেকো এক মানুষের। কুড়িগ্রামের মোজাহার আলী ব্যাপারী, বাংলার বিয়ার গ্রিল নামেই বেশি পরিচিত তিনি। দীর্ঘ 15 বছর ধরে এসব অখাদ্য খেয়ে জীবনযাপন করলেও স্বাভাবিক জীবনে ফিরতে চান মোজাহার। কিন্তু কিভাবে এমন অস্বাভাবিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হলেন তিনি? কুড়িগ্রাম প্রতিনিধি SM সাগরের তথ্যচিত্রে বিস্তারিত দেখছে পথে। এবং সাপ ধরে রেখে দেই, ওর ভেতর থেকে যে বিষটা পাড়ায় ওই বিষটা খাই। যখন ওটা দুর্বল হয়ে যায় তখন সাপটা খাই। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বাসিন্দা সাপখেকো মোজাহার আলী ব্যাপারী। বিষাক্ত সাপ, ব্যাঙ, ইঁদুর, বিচ্ছু সহ কাঁচা মাংস খাওয়া তার নেশা। বর্তমানে 2 স্ত্রী এবং 1 ছেলে সন্তানের বাবা তিনি। সেই সন্তানের ঘরে 2 নাতিও রয়েছে তার। মোজাহার আলী জানান, যখন তিনি ক্লাস 2 এর ছাত্র তখন বাড়ি থেকে পালিয়ে চলে যান ভারতে। আগরতলা জেলায় 1.5 বছর থাকার পর এক দালাল তাকে বিক্রি করে দেয়। তাকে যে এলাকায় বিক্রি করা হয় সেখানে ভাত তো দূর কি বাদ, স্বাভাবিক কোনো খাবারও পাওয়া যেত না। ওখানকার মানুষ অস্বাভাবিক খাবারে অভ্যস্ত ছিল। ভাত জিনিস ছিল না, এই কাঁচা ঠাসা এগুলি ওরা খাইছে পোড়া দিয়ে। আর আমি চেষ্টা করছি পুড়ে খায় কি করবো, কাঁচাই খাই। এইভাবে খাইতে 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 এই পর্যন্ত আসে। ওখানে কাঁচা খাইছি, ধরেন ব্যাঙ, সাপ, গুল, বেজি, এন্দুর এগুলি খাইছি। এরপর দীর্ঘ 14 বছর পর তিনি বাংলাদেশে আসেন এবং এখনও তিনি এই ধরনের খাবারে অভ্যস্ত। মোজাহার আলী ব্যাপারী আরও বলেন, ছোটবেলা থেকেই তিনি সাপ, বিচ্ছু খান। অনেক সময় বিষাক্ত সাপের কামড়ও খেয়েছেন, কিন্তু তাতে তার কিচ্ছু হয়নি। মজার ব্যাপার হলো, বিষাক্ত সাপ নাকি তার খুবই পছন্দ। বিষাক্ত সাপ ও বড় সাইজের যে কোনো সাপের স্বাদ ছোট সাইজের সাপের তুলনায় অনেক বেশি সুস্বাদু। পেশায় একজন দিনমজুর হলেও এলাকায় এবং এলাকার বাইরে সাপ ধরতে ডাক পড়ে তার, বিনিময়ে টাকাও পান। শরীর যদি দেখা যায় ম্যাচা হয়ে যায়, শরীর খুব অসুস্থ হয়ে যায়, তখন যদি আমি সাপের বিষ বা সাপ খাই তো আমার পেটে ট্রাবল থাকে না এবং শরীরটাও তখন সুস্থ থাকে। এখন সাপ যখন ধরবে যায় তখন তো ভেতরে চেক দেওয়ার ভাই না, সাপ কামড় দেয়, অনেক সাপই কামড় দেয়, কিন্তু কামড় দেওয়ার পর সাপ যে কামড় দেওয়ার পর আমার কোনো ক্ষয়ক্ষতি না হয় না, আজ পর্যন্ত হয় নাই। বহু সাপ কামড়াইছে। সাপ কামড়াইলে তো আমি সাপটা খাইয়া বলাই দিত। তার এমন খাদ্যাভ্যাস ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে। সাপ ভক্ষণের কারণে দাম্পত্য জীবনে অনেক সময় পড়তে হয়েছে নানান বিড়ম্বনায়। আমি বিয়ে এসে শুনি আমার বিয়ের আগে হারাই গেছিল, 14 বছর বলে হারাই আছে। এসে শুনছি, শোনার পর এই কয় সাপ বলে খায় তোমার স্বামী। বললাম যে বলে আমি তো দেখি নাই। কয় না, তোমার স্বামী সাপ খায়। পরে এখন দেখি বাস্তবিক খায়। সাপখেকো ওই ব্যক্তির সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা জানান, দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রজাতির সাপ, বিচ্ছু, গরুর কাঁচা মাংস, ভুঁড়ি, ইঁদুর, ব্যাঙ এসব অখাদ্য খেয়ে আসছেন তিনি। আমার আব্বু হয়, ছোটবেলা থেকেই হারিয়ে গেছিল, ওখান থেকেই সাপ খায়। তারপরে মানুষের সেবা করে, সাপে কাটা রোগী ঝাড়ে, বিভিন্ন জায়গায় যায়। ছোটবেলা থেকে এটা অভ্যাস হয়েছে, তার কোনো ক্ষতি হয় না। তোমার ছোট দেওয়ার হয়, সাপে কাটে রোগী ঝাড়ে, সাপ ব্যাঙ সবই খায়, এন্দুর খায় বা কাঁচা ব্রয়লার খায়। আর কি খাবো, কি সমস্যা হবো, ছোট থেকে খায়। এদিকে প্রতিবেশীরা বলছেন, যখন তখন সাপ পাওয়া যায় না, যার ফলে গরুর কাঁচা রক্ত, কাঁচা ভুঁড়ি খেয়ে জীবনযাপন করে থাকেন তিনি। দূর দূরান্ত থেকে অনেক মানুষও আসে মোজাহারের এমন খাদ্যাভ্যাস দেখতে। সাপ, ব্যাঙ, এন্দুর, কেমিক্যাল যা আছে, গরুর গোস, কাঁচায় সব খায় ফেলায়। আমার সামনে অনেক খাইছে সাপ। তখন সাপটা খায় তখন আমরাই দেখতে পারি না, আমরাই অস্থির হয়ে যাই।